আরেকটা হইল আপনারা শুনে আশ্চর্য করবেন, যারা জামাতে ইসলামী বল, যারা আসলে ইসলামী জামাত। আমি যখন পড়ার সময় হযরত মদনী রহমতুল্লাহ আলাই ছিল ওই সময়, আতহার ইসলাম খতিব আজম সিদ্দিক আহমদ নেতৃত্বে নিজাম ইসলাম পার্টি গঠন হয়েছিল। ওই নিজাম ইসলাম পার্টি ওই সময় ইলেকশন মিটিং 3 নম্বরে হয়েছিল। ওই সময় ওই বছর আমি দেবন গেছি। ছাত্ররা হজরতকে প্রশ্ন করতেছে, সওয়াল করতেছে হজরত মদনী রহমতুল্লাহ থেকে कि हजरत अब निज़ाम इस्लाम पार्टी 3 नंबर में है, लेकिन निज़ाम इस्लाम पार्टी के अंदर संगठन नहीं है। अगर निज़ाम इस्लाम पार्टी जमात इस्लामी के साथ मिलकर इस्लाम के लिए इलेक्शन लड़े, इस्लाम के लिए आंदोलन करे, তাহলে আগামী বছর আগামী ইলেকশনের মধ্যে আমরা নিজাম ইসলাম কায়েম করতে পারবো ইসলামী হুকুমত। আসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে হকের জন্য, ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। বাতিল মোকাবেলা করার তৌফিক দিয়েছেন, জিহাদের তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। হেফাজতে ইসলাম এর অর্থ হইল ইসলামকে রক্ষা করা। ইসলামের যারা দুশমন আছে, ইসলামের ধ্বংস করার চেষ্টা করতেছে, এই বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা, বাতিলকে ওনার উদ্দেশ্য পূরণ করার থেকে দূরে রাখা, ওনার থেকে ইসলামকে হেফাজত করা, এইটা হেফাজত ইসলামের মকসদ। ইসলাম রক্ষা করা নাস্তিক, মুরতাদ এবং যারা বাতিল ফেরকা আছে, যারা ইসলামের নাম দিয়া ইসলামকে ধ্বংস করতেছে, ওই সমস্ত মানুষের মোকাবেলা করা, এটাই হেফাজত ইসলামের অর্থ। নিজের মধ্যে ইসলাম রক্ষা করা, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে রক্ষা করা, এটা হেফাজত ইসলামের মানে। আরেক মানে হল বাতিলের মোকাবেলা করা, বাতিল থেকে ইসলামকে রক্ষা করা, এইটা হেফাজত ইসলাম। যারা ইসলামের নাম দিয়ে ইসলামকে খতম করতেছে, অথচ ওনারা ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদের এই বাংলাদেশে বহু ফেরকা আছে, বাতিল ফেরকা, যারা ইসলামের নাম লয়, যে প্রগান করে ওরা ইসলামের দুশ্মন, ইসলামের জড় খাড়ি দিতেছে। কাদিয়ানীরা নিজেকে মুসলমান করে, কাদিয়ানীরা ইসলামের লোক কোনো সম্পর্ক নেই। ওনারা হইল ব্রিটিশের দালাল, যে একটু উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্যে সবাই ঝুঁকে পড়েছিল, ব্রিটিশের সঙ্গে জেহাদ করতেছিল। ওই সময় এই গোলাম আহমদ কাদিয়ানী
ব্রিটিশের দালাল বনি, ব্রিটিশের সহযোগিতা করছি, তাই বেশি বেশি যুদ্ধ অপরাধী হতে পারে, কোনো নবী হইতে পারে না, ব্রিটিশের নবী। ও কর্মক্ত ওই ব্রিটিশের সহযোগিতা করি, ব্রিটিশের মত নিয়ে উনি নবী হয়েছে, ওনার শরীর করি আর ইসলামের নাম নয়, ইসলামকে ধ্বংস করতেছে এই জামাত ইয়া কাদিয়ানি যা। কারণ ওনার তো সংগঠন আছে, নাজাম ইসলাম পার্টির কাছে জনগণ আছে, জনগণ মিলি যদি কাজ করে তাহলে এখন 3 নম্বরে গেছে, এটা প্রথম নম্বরে চলে যাব। পাকিস্তানের মধ্যে इस्लामें कौन कायम हो, अपना की राय। हजरत बोलते मुझे पहले ये बतलाइए कि आपका इस्लाम और जमात इस्लामी की इस्लाम एक है या दो? आपका इस्लाम और जमात इस्लामी की इस्लाम एक है या दो? हजरत खुद जवाब देता है कि मैं कहता हूँ जमात इस्लामी के इस्लाम और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है, दो है। निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम है और जमात इस्लामी के इस्लाम ये मौजूदी के इस्लाम है। हज़रत ने जवाब दिया, निज़ाम इस्लाम का इस्लाम मदीना का इस्लाम है और जमात इस्लामी के इस्लाम मौजूदी के इस्लाम है। जब इस्लाम दो है तो आप मिलकर किस इस्लाम के लिए आंदोलन करें? तो मौजूदी क्या या मदीना का? उससे एक साथ होकर काम करने से क्या फ़ायदा हो? किस इस्लाम के लिए काम करें? फिर हज़रत मदनी रहमतुल्लाह मौजूद्दीन আবুল আহমদ ওই সময় ছিল পাকিস্তানে, আর ওনার নায়েব আমির আবুল্লাহ ছিল ইন্ডিয়া। হজরত ওনার মোনাজারা করার জন্য গঙ্গুর তহসিল লিখেছে, উনি যায়নি। এরপরে হজরতের আদর ছিল 1 সপ্তাহের মধ্যে 1 রাত এশারের নামাজের পরে বুখারীর দরজ দিত। উনি দরজগার যাইতেন, বুখারীর দরজ দিতেন। বিভিন্ন ধরনের আলমুলমা লাগতো, রাজনৈতিক দল লাগতো, ওনার মশলা ফুজল লইতে ওদের জবাব দিত। ওদের এটা ওদের আদর ছিল। এরপরে এক রাত মঙ্গলবার যে রাত, ওই রাতের মধ্যে হজরতের কাছে প্রশ্ন উঠেছিল মৌদুদি সম্পর্কে, ওনার আকিদের সম্পর্কে। हज़रत उन्होंने प्रथम उसूल रसूल खुदा के सवा किसी को मेरा हक न समझ। अल्लाह रसूल सारा आलोचना के सत्य मत करे, रसूल खुदा के सवा किसी को मेरा हक न समझ। तो हज़रत फरमाता है कि अल्लाह के रसूल के सवा किसी को मेरे हक न समझे, सहाबा के सत्य मक्कारी बुझे। हजरत प्रश्न করতেছে আমরা যে দিন পাইছি সাহাবাদের মধ্যে মানে দাঁড়িয়ে হুজুর থেকে পাইছি। স্যার যদি সাহাবা যদি সত্যের মাপকারী না হয় তো ইসলামের সততা করতে यार बोला किसी को तनकीद से बाला करना चाहिए। समस्त এখানে পেরাম্বরক সাহাবক সব আলোচনার পাত্র, আলোচনার ঊর্ধ্বে নেই। এই কায়দার উপরে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আমির মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা সত্য বেয়াদবি। যার পরে বলে और किसी के जहनी गुलामी में मुब्तला हो, यह एतबार कर देते इसलिए तकलीद खत्म। यार पर
ইন্ডিয়ার মধ্যে ওই হিন্দু হুজুর সাল্লাহ সাল্লামের কটূক্তি বুঝছেন, ওইটা ওর প্রতিবাদ সব হয়েছে। ওই সবার মধ্যে আমি এক কথা বলেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি হিন্দু, আমাদের এইখানে তো জামায়াতে কটূক্তি করে, কেহ নিষ্পাপ নয়, রসুল নবী নিষ্পাপ নয়, ওনার তো গুণা হয়। গুণা এটা এই জন্য হয়, এই জায়গায় মানুষ ওনাকে খোদা না বুঝে, এই জন্য ওনারা তাই আল্লাহ তাআলা ইসমত পদার্থ উঠেই তারপর ওনারা গুণা করে। নামাজুল্লাহ হুজুর ভাবি, হ্যাঁ, কেশি কেহ যদি না ইসলাম নয়, আল্লাহ হাবিব তুমি ইসমত পদার্থ উঠে তো আল্লাহ হাবিব ভাবি নামাজুল্লাহ ইমান থাকবে নাকি? এই বয়ানের পরে ছাত্ররা হজরের কাছে প্রশ্ন করবে,